আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। কুখ্যাত সুপারি এবং ড্রাগস মাফিয়া নয়ন ঘোষকে করা হলো গ্রেফতার। গুয়াহাটি পুলিশের কাছ থেকে সোপর্দ করা হলো ধলাই পুলিশকে। মালুগ্রাম ঘটিয়ালা মকাম রোডের বাসিন্দা নাজ বেগম বড়ভূঁইয়া নামের এক কিশোরী ফাটক বাজারে বাজার করতে এসে নিখোঁজ, পরিবারের শোকের ছায়া। বরখড়ার চালচাপড়া এলাকায় মাল্টিমোডেল লজিস্টিক হাবের পরিদর্শন করলেন বিধায়ক কিশোর নাথ। সমস্যার সমাধানে নেওয়া হচ্ছে অতি দ্রুত পদক্ষেপ। ডিসেম্বর থেকে শ্রীকুনা ডেইলি বাজারের প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হচ্ছে কাছাড় জেলা কমিটি সিপিআইএম এর 2 দিনের সম্মেলন। দেওয়া হলো বিস্তারিত তথ্য। থেকে 19 ডিসেম্বর থিয়েটার ওয়ার্কশপের উদ্যোগে শিলচরের থিয়েটারের স্পোর্টস পর্ব উপলক্ষে আয়োজিত হচ্ছে বিভিন্ন নাটক। মঞ্চস্থের জন্য প্রস্তুতি নিচ্ছে সংগঠন। আবার এই বিস্তারিত খবর। কুখ্যাত সুপারি এবং ড্রাগস মাফিয়া নয়ন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে গুয়াহাটিতে পাকড়াও করতে সক্ষম হয় কুখ্যাত সুপারি এবং ড্রাগস মাফিয়া নয়ন ঘোষকে। শুক্রবার নয়ন ঘোষকে সেখান থেকে ধলাই থানায় স্থানান্তরিত করা হয়। তারপর তাকে মেডিকেল করিয়ে আদালতে প্রেরণ করা হয়। কেস নাম্বার 271/21 আন্ডার সেকশন 120B 420/379/411 আইপিসি R/W সেকশন 21C NDPS এর অধীনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই গ্রেফতারির পর বিভিন্ন ব্যক্তির নাম প্রকাশ্যে চলে আসছে এই सुपारी एवं ड्रग्सের কালো কারবারিদের তালিকায়। हमारे पास खबर थी कि नयन घोष जो कि हमारे एक केस में वांटेड है, अभी गुवाहाटी में है। बेस्ड ऑन दैट, इन कोऑपरेशन एंड कोलैबोरेशन विद द गुवाहाटी सिटी पुलिस, वी नैब्ड हिम। तो उसको पल्टन बाजार में रखा। उसके बाद हमारा यहाँ से एक टीम जाके उसको लेकर आया। ही इज़ वन ऑफ द एक्यूज्ड इन सुपारी केसेस ऑफ धुलाई। केस के तहत ही आता है ये केस हुआ है। इट्स केस 273/21 which was registered in the month of October in धुलाई। सुपारी एंड उसके पास कुछ ड्रग्स थी जब हमने उसका लास्ट व्हीकल इंटरसेप्ट किया। इसमें अभी जा रहा है क्या? अभी हम उसको फॉरवर्ड करके रिमांड में। कितना दिन के लिए? कितने दिन का रिमांड? अच्छा मैम, तो हमारे पास इंफॉर्मेशन है वो सुपारी एंड ड्रग्स के रिलेटेड है। एंड उसके आगे क्या है वो हम अभी उसको रिमांड पे लाके फर्दर इन्वेस्टिगेट। खबर मिला है व्हाई वी विल गेट हिम ऑन रिमांड एंड फाइंड आउट। फिगर्स तो डिफिकल्ट टू से। ये 3 लोग ऑलरेडी हैं और ये अभी उसके कनेक्शन में। ओ ये कार्रवाई जारी रहेगा। देखिए, हमारी तरफ से पूरी कोशिश है कि इलीगल चीज़ें ना चले, इलीगल मूवमेंट ऑफ कोयला, इलीगल मूवमेंट ऑफ सुपारी ना हो। उसके लिए हमारी पूरी कोशिश जारी है। जितने भी लोग उसमें इन्वॉल्व हैं, बाय एंड लार्ज हमने उन सबको एप्रीहेंड किया है। कुछ एक लोग हैं हु आर ऑन द लार्ज एज ऑफ नाउ। वी आर ट्राइंग आवर लेवल बेस्ट टू गेट देम एज वेल। सो दिस पर्सन नयन घोष currently is based out of Guwahati, but originally he hails from Tripura. ঠিক আছে, আপনার কোন হয়েছে? ঠিক আছে, তাহলে হয়েছে আপনার মাঠ দিয়ে নাই তো দিকে নানা কথা আছে। ইমান দিন পদক্ষেপ গ্রহণ করিয়া লং শট শিলচর আদালত তাক লৈ যোৱা হ'ব। কিন্তু ই এতিয়াও কোনো মাত দিয়া নাই আৰু উপস্থিত আছিল।
তো আপনার কোয়া হয়েছে ঠিক আছে তাহলে হয়েছে আপনার কে পাইছে কিনা আমরা মাঠ দিয়া নাই তো দিকে নানা কিছু আছে ইমান দিন পদক্ষেপ করে আসলে আপনি ওই বলা লং শট তাক হয়তো শিলচৰ আদালতত লৈ যোৱা হ'ব আৰু তেওঁলোকে আৰক্ষীয়ে তেওঁলোকৰ জিম্মা টানাৰ কাৰণে কি আছে কোৱা আপোনাৰ কিবা আছে নেকি কোৱা কিবা থাকিলে কওক কিবা থাকিলে কওক কিবা থাকিলে কওক কিবা আছে নেকি তোমাৰ আৰু আমাৰ মৰণাস্ত্ৰ বাচা কৰি আছে বুলি অভিযোগ আছে কি ক'ব আপোনাৰ লগত আৰু কোন কোন আছে ইমান দিন তলত আছিলে কিন্তু হয়তো আজি হেল্ল' ইয়াতে স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ পাছতেই শিলচৰ আদালতত তাক লৈ যোৱা হ'ব কিন্তু ই এতিয়াও কোনো মাত দিয়া নাই আৰু এতিয়া ধলাই থানাত আহি উপস্থিত আছিলে আপোনালোকে কোন কোন আছে আপোনাৰ লগত মালুগ্রাম ঘনিয়ালা মোকাম রোডের দিলারা বেগম বড়ভুইয়া ও বাবা ফজর আলী বড়ভুইয়ার 9 বছরের মেয়ে নাজ বেগম বড়ভুইয়া 15 ডিসেম্বর মার সঙ্গে ফাটক বাজারে বাজার করতে এসে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ওর কোনো দিশা না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দাখিল করা হয়েছে। শিলচর সদর থানায় এফআইআর করার পর সংবাদ মাধ্যমের কাছে শিশুকন্যাটি ফিরিয়ে পাওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছেন পরিবার সদস্যরা। ফাটক বাজার হামাইছি বাজার করাত হামানির ঘরে আমার মেয়েরে লইয়া হামাইছি সবজি লোয়াত লাগছি আমার লগে তাকি মেয়েটা নাই হয়ে গেছে 9 বছরের नाम किता নাম নাজ বড়বইয়া আপনার নাম দিলারা বেগম বড়বইয়া কবে থেকে এনেছে পশুদিন পুলিশ থানা করছেন নাকি থানাতে এখন যাইতাম রিপোর্ট হইয়া খোঁজাখুঁজি করছেন আপনারা বুঝাইছি আস্তা রাই তো বুঝাইছি 2টা আমি পর্যন্ত নিজের বাবা আমি নিজে সব খুঁজে লিছি পাইছি না। বুঝাইয়া আমি পাইয়া এখন আইনও যাই আর আমি যদি আইন না পাই তো একটা জিনিস আমিও দেব আইনে আইনে কিতা করে কিতা না একটা জিনিস আইনের কাছে যদি একটা রিপোর্ট তো যাম না আপনারা কোনো এমনি সন্দেহ আছে নি যে কেউ আপনার বাচ্চা উঠে নিতে না, পারে কারণ এমনি তো কিছু সন্দেহ নাই আমরা সরুর লগে তো পাড়া সন্দেহ নাই উপরালা জানে সৌর সন্দেহ করিয়া নিল নি ওখান তো আমরা কইতাম পারিয়া না আমার তো 9 বছরের সন্দেহ বাচ্চা। নাই 9 বছরের বাচ্চা পড়াশোনা করেনি পড়াশোনা করে বালিকা বিদ্যালয় স্কুলে ইয়ে করে পড়ে যার হামাইছি আমানি বাদে সবজি লুয়াত লাগছি আর তাই আমার পিছে তাকি নাই হয়ে গেছে কত বড় মেয়ে 9 বছরের বাসা কোন জায়গা বাসা গনিয়ালা মহাসাম কামর বরখলা বিধানসভা কেন্দ্রের শালচাপড়া এলাকায় মাল্টি মডেল লজিস্টিক হাব গঠনের জন্য নির্মাণ কার্য প্রায় চলছে এবং এলাকায় জমি সম্বন্ধীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোপ করেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ মহোদয়। উল্লেখযোগ্য যে মাল্টি মডেল লজিস্টিক হাব নির্মাণ কাজে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। জিপি সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন ভূতপূর্ব বিধায়ক কিশোর নাথ মহোদয়।
সিপিএম কাছাড় জেলা কমিটির 2 দিনের সম্মেলন আগামীকাল থেকে শ্রীকুনায় শুরু হবে। আগামীকাল 18 ডিসেম্বর দুপুর 1 ঘটিকায় শ্রীকুনা ডেইলি বাজারে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। তারপর 19 তারিখ পর্যন্ত স্থানীয় বীরেশ মিশ্র স্মৃতি ভবনে সম্মেলন চলবে। সিপিএম কর্মকর্তারা আগামীকাল দুপুর 1টায় প্রকাশ্য সমাবেশ সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন সিপিএম এর অসম রাজ্য সম্পাদকের কমরেড দেবেন ভট্টাচার্য, অসম রাজ্য কমিটির সদস্য কমরেড নির্মল দে এবং কাছাড় জেলা কমিটির সম্পাদক কমরেড দুলাল মিত্র। সিপিআইএম কাছাড় জেলার 23তম সম্মেলন আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল 18ই ডিসেম্বর এবং 19 ডিসেম্বর 2 দিন ব্যাপী এই সম্মেলন। সংগঠনের নিয়ম অনুসারে প্রতিটা 3 বছর অন্তর অন্তর সম্মেলন অনুষ্ঠিত হয়। তাই এবারে জেলা সম্মেলন শ্রীকুনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলন স্থলের আমরা যেখানে সম্মেলন করছি সিপিআইএমের কাছাড় জেলার 23তম সম্মেলন, এই সম্মেলন স্থান যেটা ভেন্যু আমাদের বীরেশ মিশ্র স্মৃতি ভবন। আপনারা জানেন যে বীরেশ মিশ্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি আসাম বিধানসভার সদস্য ছিলেন এবং আসামের প্রখ্যাত কমিউনিস্ট নেতা ছিলেন। ওনার স্মৃতিতে এখানে বীরেশ স্মৃতি ভবন তৈরি হচ্ছে এবং এখানেই আমরা এই 23তম সম্মেলন অনুষ্ঠিত করছি এবং এই গোটা এলাকাটা সম্মেলনস্থলের নাম আমরা রেখেছি আমাদের প্রাক্তন সিপিআইএম আসাম রাজ্য কমিটির সদস্য তিনি ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন একজন বিধায়ক কমরেড দীপক ভট্টাচার্যের নামে আমাদের সম্মেলন হবে। দীপক ভট্টাচার্য নগর হিসেবে আমরা সেটাকে তৈরি করেছি এবং এই সম্মেলনে সারা জেলার থেকে প্রায় 133 জন প্রতিনিধি আসবে এবং এখানে 2 দিন ব্যাপী আমাদের সংগঠনের বিগত দিনের কাজকর্ম এবং আগামী দিনের কাজকর্ম নিয়ে আমরা বিস্তর পর্যালোচনা আমরা করব এবং আগামীকাল 18ই ডিসেম্বর আমাদের শ্রীকুনা ডেইলি বাজারে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই প্রকাশ্য সমাবেশে আমাদের পার্টির আসাম রাজ্য কমিটির সম্পাদক, তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবেন ভট্টাচার্য উপস্থিত থাকবেন। তার সাথে উপস্থিত থাকবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক পদের সদস্য কমরেড নির্মল দে এবং আমাদের পার্টির জেলা কমিটির সম্পাদক তথা আসাম রাজ্য কমিটির সদস্য কমরেড দুলাল মিত্র এবং প্রকাশ্য সমাবেশ শুরু হবে বেলা 1টায় এবং তার পরবর্তীতে প্রকাশ্য সমাবেশ শুরু হওয়ার আগে আমরা পতাকা উত্তোলন করব। থিয়েটার ওয়ার্কশপের উদ্যোগে আগামী 17 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত থিয়েটারের পৌষ পর্ব উপলক্ষে এক নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্যান্য রাজ্য থেকেও অনেকগুলো নাটকের দল এই থিয়েটারের অনুষ্ঠানে উৎসবে সম্মিলিতভাবে যোগদান করছে এবং তাদের নাটক মঞ্চস্থ করবে। 17 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্ঘাটন করা হয়। এদিন বিভিন্ন নাট্য সংগঠনের কর্মকর্তারা তাদের নাটক পরিবেশন করেন। উল্লেখযোগ্য যে 3 দিবসীয় এই নাট্য উৎসবকে কেন্দ্র করে শিল্পী এবং নাট্যকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। থিয়েটারের পৌষ পরবের ব্যবস্থায় আজকের এই শ্যামল রায় স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত 3 দিনব্যাপী নাট্য উৎসবের প্রথম দিন। আর এই প্রথম দিনে মঞ্চে উপস্থিত রয়েছেন ডক্টর ইন্দ্রনীল দে, উপস্থিত আছেন রাজেশ দে, যিনি চতুরঙ্গ সম্ভবত বললেন। ওনার সংস্থা শুধু পাথারকান্দি থেকে এসেছেন, যাকে আমরা এই মঞ্চে সম্মাননা আপনারা জ্ঞাপন করলেন। উপস্থিত আছেন সুরজিৎ দে, বিশ্ববীণা, ওনার সংস্থার নাম, করিমগঞ্জ থেকে উনি আসছেন। আর যিনি সঞ্চালনা করছেন এই অনুষ্ঠানের সায়ন বিশ্বাস, ছোট ভাই,
তো উনি বলছেন যে আমাকে দুটি কথা বলতে হবে। তো সায়ন বিশ্বাসের সামনে কথা বলা একটু কঠিন কাজ। আমরা জানি যে সায়ন বিশ্বাস খুব সুন্দর করে তার বক্তব্য বলুন, তার ক্রীড়া জগতের সাংবাদিকতা বলুন বা বিভিন্ন ক্ষেত্রে খুব সুন্দর করে উপস্থাপন করে, আর খুব সুন্দর সুন্দর মানে বাক্যচয়ন খুব সুন্দর। তো তার সামনে দাঁড়িয়ে কথা বলা একটু কঠিন ব্যাপার, যাই হোক চেষ্টা করছি। প্রথমেতেই আমি আপনাদেরকে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে প্রায় 2 বছর কাল এই কোভিড সিচুয়েশন পেরিয়ে আজকের দিনে যারা এইখানে দুজন রয়েছেন নাট্যশিল্পী, ওনারা বলেছেন যে সম্ভবত রাজেশদা বলেছেন যে উনি শুধু নাটক করতেই জানেন। তো তাদেরকে যে এইভাবে একটা সুযোগ করে দিয়েছেন, বা আমাদের এত অঞ্চলে যারা শিল্পীরা রয়েছেন নাটককে খুব ভালোবাসেন, এই সুযোগ 2 বছর কাল পরে আপনারা করে দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সংস্থার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। রাজেশ আবার একটু বিরতির পর বাকি খবর। ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি, শিলচর। এখানে আপনারা পাচ্ছেন বেডরুম সেট, সোফা সেট, প্রিমিয়াম চেয়ার, ফ্রিডম চেস্টার, স্মার্ট ফার্নিচার এবং রকমারি প্লাস্টিকের আইটেম। এছাড়াও নীলকমল, কার্লন, কসমো এবং বিভিন্ন কোম্পানির উন্নত মানের আসবাব এবং ফার্নিচার। উল্লেখযোগ্য হোলসেল শোরুম হচ্ছে রাধামাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে, এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি, শিলচর। দূরভাষ 03-842-26-166-0 এবং 94-350-72166। তাই উন্নত মানের ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শোরুম রাধামাধব রোড, বিলপার, শিলচর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব শুনতে দৃঢ়
বছর বছর চলে। বরাক ভ্যালি নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম, ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी एस्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। दिया हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। ঘুষকাণ্ডে নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পাথারকান্দির এসআই জেপি সিংকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার নিয়ে কল্পনা তুঙ্গে রয়েছে। সরকারের কড়া রক্তচক্ষুকে উপেক্ষা করে আজ রাজ্যের একাংশ থানায় সমান্তরালভাবে এই চাপ রয়েছে। উল্লেখযোগ্য যে পাথর, বালু, কয়লা, সুপারি, সার এমনকি সর্বনাশা ড্রাগ সিন্ডিকেটের একাংশ পুলিশ কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠছে। তাদের ছোটখাটো দরকারে পুলিশের দ্বারস্থ হলে ভুক্তভোগীদের অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে ওনার গ্রেফতারিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন এবং সাধারণ নাগরিকদের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা গেছে, কারণ পুলিশ প্রশাসনের ছত্রছায়ার নিচেই এ ধরনের কাজ হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। वीडियो मिला जिसमें दिखाई दिया कि पाथरकंडी पीएस का एक सब इंस्पेक्टर किसी पब्लिक से कुछ ग्रेटिफिकेशन ले रहा है। उसके वीडियो को कॉग्निजेंस में लेते हुए मैंने पर्सनली मैटर को इंक्वायर किया और इंक्वायर करने के पता चला कि 16 अक्टूबर को एक इंसिडेंट हुआ था एक क्रेटा और सोमो गाड़ी के बीच में आसिमगंज बाईपास में पाथरकंडी पीएस एरिया के अंडर में। और उसी रिगार्डिंग जो पुलिस रिपोर्ट देना होता है उसके रेफरेंस में इस कंसर्न सब इंस्पेक्टर जितेंद्र सिन्हा ने, जो कि अभी पिछले सितंबर में ही आके इसी साल सितंबर में आके यहाँ पे ज्वाइन किया है, एएसआई से प्रमोट होके आए हैं और अक्टूबर में ये इंसिडेंट हुआ है। तो उसमें उन्होंने पब्लिक से मतलब उस केस के रेफरेंस में उन्होंने पैसा डिमांड किया है और ये उस वीडियो को भी मिला है, वीडियो में भी प्रूफ मिला है और इंक्वायरी करने में भी मिला है। और इस तरीके का कोई भी अगर करप्ट प्रैक्टिसेस है तो हम उसको एक्सेप्ट नहीं करते हैं और इस रेफरेंस में हमने एक क्रिमिनल केस प्रिवेंशन ऑफ करप्शन एक्ट में रजिस्टर किया है। साथ ही हम अपने डिपार्टमेंट के लेवल पे भी जो भी डिपार्टमेंटल एक्शन होगा वो हम उसमें लेंगे और इस टाइप का कोई भी करप्ट प्रैक्टिसेस है उसके लिए हम बहुत स्ट्रिक्ट हैं, कोई भी एक्सेप्ट नहीं करते हैं। और इस थाने के अलावा भी अगर हमारी पुलिस डिपार्टमेंट में क्रिमिनल जस्टिस में कहीं भी किस तरीके का कोई करप्ट एक्टिविटी पुलिस डिपार्टमेंट में किसी भी थाना एरिया में हो रहा है तो सभी से अनुरोध है कि आप हमें इन्फॉर्म करें, सीनियर ऑफिसर्स को इमीडिएटली इन्फॉर्म करें। वी आर स्ट्रिक्ट अगेंस्ट इट एंड वी विल टेक द स्ट्रिक्ट एक्शन। রেলনদী লামডিংয়ের এসবিআই ব্যাংক থেকে 1,25,00,000 টাকা ঋণ নিয়ে পলাতক অনন্ত চরণ নায়ক নামের এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ নায়কের 2টি অট্টালিকা জব্দ করে লামডিংয়ে এসবিআই ব্যাংক লামডিং শাখার কর্মকর্তারা। উল্লেখযোগ্য যে 1,25,00,000 টাকার ঋণ পরিশোধ না করে পলাতক রয়েছে অনন্ত চরণ নায়ক। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তাদের ভবনটি এসবিআই ঋণ পরিশোধ কর্মকর্তারা জব্দ করেছেন।
ইন্টারনেট সমস্যার অজুহাতে পূর্ব ঘোষণা ছাড়াই তারাপুর সপ্তম খণ্ড পোস্ট অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। উক্ত পোস্ট অফিসের পরিষেবা পুনর্বহাল করার দাবিতে আজ তারাপুর সপ্তম খণ্ডের পোস্ট অফিস বাঁচাও কমিটির পক্ষ থেকে ডাক বিভাগের সিনিয়র তথা কাঁথা জেলা সংমণ্ডলের সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে চলে আসা এই ডাক পরিষেবাকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া এলাকার নাগরিকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ডাক পরিষেবার বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। তারাপুর সপ্তম খণ্ড পোস্ট অফিস বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এসেছিলাম সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের কাছে আমাদের অভাব, অভিযোগ, দুঃখ, ব্যথা, বেদনা জানাতে। বিশেষ করে তারাপুর সপ্তম খণ্ড পোস্ট অফিস, যেটা 25-30 বছর ধরে চলছিল, হঠাৎ বিনা নোটিশে তাকে বন্ধ করে দেওয়া হয় এবং অজুহাত ছিল যে ইন্টারনেট সমস্যার প্রবলেম। কিন্তু আজকে যখন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে পারলাম যে সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে যে লাভ ক্ষতির হিসাব। আমরা তাকে বলেছি যে লাভ ক্ষতির হিসাবে পোস্ট অফিসের যে পরিষেবা সেটা শুরু হয়নি এবং সেভাবে চলা উচিত না। এত অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষ, মহিলা সহ সকল অংশের মানুষের সুস্থ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই পোস্ট অফিস থাকা এবং দীর্ঘদিন ধরে থাকাটা অত্যন্ত কাম্য। আমরা আমাদের আর্জি জানিয়েছি, তিনি যথোপযুক্ত সাহায্য করার পরামর্শ দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা একটা দুর্বলতা লক্ষ্য করলাম, একটা দুর্বল সুর। তার পক্ষে কিছুটা অক্ষমতাও প্রকাশ করলেন। সাহায্যের সহযোগিতা যেভাবে হাত বাড়িয়ে দেবেন বলে বললেন, আবার দুর্বল সুর ফুটে উঠল। তাই আমরা এই আন্দোলনটাকে আরও দীর্ঘমেয়াদী রূপ দেব। ইতিমধ্যে আমরা এখানে জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় মহাশয়ের কাছে এসেছি। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা আমরা চেয়েছি যাতে এই পোস্ট অফিসকে রক্ষা করা যায়। এবং তার পাশাপাশি আমরা মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়ক উভয়ের কাছে আমাদের অঞ্চলবাসীর পক্ষ থেকে প্রার্থনা যে এইভাবে একটা পোস্ট অফিসের অপমৃত্যু আপনাদের চোখের সামনে হওয়া উচিত না। আপনার উপযুক্ত এবং বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করুন যাতে এই পোস্ট অফিসকে রক্ষা করা যায়। এবং আমরা অঞ্চলবাসী লোক, আমরা তার জন্য যে লেভেলে যাওয়া দরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত আমাদের আবেদন আমরা পৌঁছে দেব এবং আমাদের আন্দোলন আমরা দীর্ঘমেয়াদী করব যাতে আমাদের যে দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, অত্যন্ত জরুরি, সেটা যাতে পূরণ হয়। এবং আমরা মিডিয়া থেকে শুরু করে কাছাড় জেলার সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আমরা সাহায্য সহযোগিতা চাইছি। তাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমাদের আন্দোলন এগিয়ে যাবে, এই আশা আমরা রাখছি। আগামী 19 ডিসেম্বর শিলচর জেলা ক্রীড়া সংস্থায় প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল জিমনেজিয়াম হল আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হবে। এই অনুষ্ঠানে সকল স্তরের নাগরিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখযোগ্য যে জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন পর প্রফুল্ল চন্দ্র বণিকের স্মৃতিতে জিমনেজিয়াম খোলা হলে খেলোয়াড়রা লাভান্বিত হবেন বলে আশা ব্যক্ত করেছেন খেলোয়াড় এবং জেলা ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষ এবং কর্মকর্তারা। কুম্ভীরগ্রাম এলাকায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে এয়ারফোর্স। এ নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে যেতে দেওয়া হচ্ছে না ছাত্রছাত্রীদের। কুম্ভীরগ্রাম বাগান হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকদের এই অবস্থাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা এই পথ দিয়ে যেতে পারছেন না।
সুরক্ষার দিক দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে এয়ারফোর্স কর্তৃপক্ষ তাদের যাতায়াতের পরিষেবা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকার নাগরিকেরা। এত বছর থেকে এয়ারফোর্সের লগে এখানে একটা সম্পর্ক আছে, কিন্তু এখন বর্তমান যে টাইমটা চলতেছে তারা পাবলিকের লগে কোনো সম্পর্ক ভালো রাখতে চায় না। তারা নিজের যেগুলো স্বার্থর জিনিস তারা সব ভিতরে যতটা তারা সাপ্লাই যায় তারা সব নোয়াইতেছে। তারা অনেক মানুষ বাইরে এখানে ভাড়া থাকতেছে, তারা তখন যাইতেছে, তারা কোনো প্রবলেম হন না। তখন তারা করোনাও আয় না, সিকিউরিটি রিজন আয় না। কিন্তু এখন এই যে বাচ্চারা যে আজকে যে তারা যে স্কুলে যেতে দিতেছে না, যে আজকে তারার সামনে পরীক্ষা আছে, তারা ফিউচার নিয়ে তারা ফিউচারের উপরে এফেক্ট আইতেছে। আজকে যদি তারা যদি এরকমই যদি তারা রাখতে চায়, তাই আগামীতে এইটা আমরা একটা বড়োভাবে এইটা নিয়ে আমরা একটা স্ট্রাইক করবো, যাতে তারা বাইরের থেকে ভিতরে কোনো সাপ্লাই যেত না, কোনো কিছু যেত না। তারা যখন রিলেশন রাখতে চায় না, আমরাও তারা রিলেশন রাখতাম না। আমরা ব্যাংকে যেতে পড়লাম, গাড়ি যেতে দেয় না, কোনো পাবলিক কোনো কমিউনিকেশন তারা টোটালি বন্ধ করে দিতেছে তারা আস্তে আস্তে। তা আমরা টোটালি তারা কমিউনিকেশন বন্ধ করবো, আগামীতে বড়োভাবে স্ট্রাইক করবো। এটা দায়ী তারা থাকবো, এটা আজকে আমরা জানাইতে চাই। আমরা এটা সব পাবলিকের এটা একমতে আমরা এটা হইতেছি। আমরা আজকে যে ঘটনা ঘটছে, যেমন তারা গত কয়েক বছর থেকে তারা স্কুলে যান, কুমিগ্রাম স্কুলে পড়ে তারা আজকে তারা যেতে দেওয়া হয়েছে। ঠিক আছে, গত বিগত দিনেও তারা একদিন যাইতে দেয়, সপ্তাহের মধ্যে 5 দিন তারা আটকায় যে আজকে যাওয়া হইতো না। প্লাস এদিকে অল্টারনেটিভ রাস্তা আছে, এদিকে তো যাওয়ার পসিবল নেই। যেরকম সারা বলছিল আগে যে এরকম যাওয়ার রাস্তা আছে, কিন্তু এরকম পসিবল না, রাস্তাঘাট অনেক তারা এখানের মধ্যে যে ভিতরে যে কনস্ট্রাকশনের কাজ চলে, কমসে কম 100-150 লেবারের কাজ করে এখানে, তারা ঢুকতে দেওয়া হয় ডেইলি সকালবেলা। তারা এটা দেখতে কিটা আতঙ্কবাদীর মতন দেখা যায়নি, তারা এটা দেখতে আতঙ্কবাদী লাগেনি। তারা তো দেশের ভবিষ্যৎ। ইভেন এখানের মধ্যে কেবি রয়েছে, কেবির স্টুডেন্টরা তারা যায়। যদি সেন্ট্রাল আর স্টেটের মধ্যে অতটা ডিফারেন্স, স্টুডেন্ট তো স্টুডেন্ট হয় না, এখানের মধ্যে অতটা ডিভাইড কেমনি হয়ে যায়। তারা স্টেট স্কুলে পড়ে, তারা কেবির স্কুলে পড়ে, তারা তো যার সুন্দরভাবে যার, টিচাররাও যার, কিন্তু তারা এখানে ঢুকতে দেওয়া হয় না। তারা কিন্তু আতঙ্কবাদী লাগেনি। যদি কালকের ভিতরে যদি এরকম কোনো ধরনের এরকম কেস ঘটে, যদি তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তখন আমরাও সেই বাধা সৃষ্টি করবো। তারা যে লেবারগুলো যায় ভিতরে, তারারও কোনো ধরনের ঢুকতে দেওয়া আমরা দিতাম না, কারণ তারা দেশের ভবিষ্যৎ, তারা লাগে আমরা চিন্তা ভাবনা করতে লাগলাম। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। কুখ্যাত সুপারি এবং ড্রাগস মাফিয়া নয়ন ঘোষকে করা হলো গ্রেফতার। গুয়াহাটি পুলিশের কাছ থেকে সোপর্দ করা হলো ধলাই পুলিশকে। মালুগ্রাম ঘটিয়ালা মকাম রোডের বাসিন্দা নাজ বেগম বরভূয়া নামের এক কিশোরী ফাটক বাজারে বাজার করতে এসে নিখোঁজ, পরিবারের শোকের ছায়া। বরখলার চালচাপড়া এলাকায় মাল্টিমোডেল লজিস্টিক হাবের পরিদর্শন করলেন বিধায়ক কিশোর নাথ। সমস্যার সমাধানে নেওয়া হচ্ছে অতি দ্রুত পদক্ষেপ। ডিসেম্বর থেকে শ্রীকুনা ডেইলি বাজারের প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হচ্ছে কাছাড় জেলা কমিটি সিপিআইএম এর 2 দিনের সম্মেলন। দেওয়া হলো বিস্তারিত তথ্য। থেকে 19 ডিসেম্বর থিয়েটার ওয়ার্কশপের উদ্যোগে শিলচরের থিয়েটারের পোর্স পর্ব উপলক্ষে আয়োজিত হচ্ছে বিভিন্ন নাটক। মঞ্চস্থের জন্য প্রস্তুতি নিচ্ছে সংগঠন। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।